প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে বদলে দিতে পারে। সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। দিবসটি উপলক্ষে সাভারের জিরাবুতে সামাজিক কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর সোশ্যাল বিজনেস ডে 2025-এর প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা অর্জনের সর্বোত্তম পন্থা। এ প্রসঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবসার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। এবছর 15তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে। দিবসটি উপলক্ষে সাভারের জিরাবতে দুদিনব্যাপী আয়োজন, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের, যেখানে অংশ নিচ্ছেন বিশ্বের 38টি দেশ থেকে আসা প্রায় 1,500 প্রতিনিধি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনীতে কিনোট স্পিকার ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক ও শান্তিতে এই নোবেল বিজয়ী। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বদলে দেওয়ার ক্ষমতা রাখে পুরো বিশ্বকে। ধ্বংসের পথ পরিহার করে পৃথিবী বদলানোর এই প্রচেষ্টায় সব জাতিকে এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনূস। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। Healthcare can be solved that way. And healthcare has to come from that angle. That's the only solution healthcare has. Social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solution. Yes, there will be donation solutions. But the robust part is the social business solution. That's where the whole fundamental issue there. No country successfully has resolved that issue. Healthcare for everybody. So that's a challenging area that we have to tackle. And we can tackle. What we are trying to bring in is a message of changing the world. So we need every nation to participate. Every nation to address the issues that we have been raising all these years. চাকুরির পেছনে না ছুটে স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে আবারও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জোর দেন, এমন কোন শিক্ষা ব্যবস্থা তৈরির যেখানে স্বপ্ন দেখতে পারবে শিক্ষার্থীরা। From day one, you know you are not a job seeker. We'll tell them that if you are a job seeker, that will bring shame to us because we could not help you to discover yourself. If you discover yourself, you will not be a job seeker. You will be creator. Human beings are creators. Human beings are for changing things in their own fashion. And that's what the universities, education institutions are all about, preparing for that. Not preparing for getting a job, get a salary, end of the life. Job is the end of life. Finish. You're done. So those are the challenging issues that we want to raise, discuss, and see what it leads to. Imagination is something limitless. You can do any way you want. It doesn't cost you anything. So here we imagine and go back to start the smallest way we can. অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন, বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাপানের গ্রামীণ ইগলিনার চেয়ারম্যান মিৎসুরু ইজুমো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনারারি প্রেসিডেন্ট থমাস বাস এবং অলিম্পিকে আফ্রিকার সাবেক বাস্কেটবল চ্যাম্পিয়ন ও মালির উদ্যোক্তা কেডি কানতি তুনকারা। এর আগে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান উপদেষ্টা।
পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে নতুন উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রতি বছর 28 জুন পালিত হয় সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে। দিবসটি মূলত সামাজিক ব্যবসার একটি বার্ষিক বৈশ্বিক মিলন মেলা। শামসুল আলম, বিটিভি নিউজ।